না এই মিস্ত্রি দিয়াবো না, নতুন করে মিস্ত্রি রাখতে হইব। আরে বাবা তুই কখন আসলি? খবর নাই বার্তা নাই, হঠাৎ করে চলে এলি। মা, তোমাদের দেখার জন্য মনটা যেন কিরকম আনচান আনচান করছিল, তাই কোনো খবর না দিয়ে চলে আসলাম। আইসস ভালো হয়েছে বাবা, তোর গেছস 6টা মাসও হয় নাই, এত তাড়াতাড়ি আইসে বলি। এই যে বাসার কামটা ধরছি, কামটা তো শেষ হয় নাই। মা, তুমি এইসব নিয়ে চিন্তা করো না, আমি আসছি 7-8 দিন থাকবো, তারপর তো আবার চলে যাব। এরকম কত বিল্ডিং হবে আমাদের। আইসস ভালো হয়েছে, ঘরে যা বিশ্রাম করগা। বৌমা কোনে গেলা? ও বৌমা কোনে গেলা? মা, তুমি কাকে বৌমা বলছো? আমি বিষয়টা বুঝতে পারছি না। দূর পাগল, কি কস? নিজের বড় নিজে ভুলে গেছস। মা, মানে বিষয়টা মানে আমি বুঝতে পারতেছি না, মানে সব কিরকম যেন এলোমেলো লাগছে। তুমি একটু ক্লিয়ার করে বলবো আমাকে? আরে বাবা বিয়া করছস ভালো কথা, কিন্তু এই লুকোচুরি আর কতদিন থাকবো? দেখছে যে কি সুন্দর একটা বৌমা ফুটফুটে, আর তারপরেও এই সংসারের মধ্যে আমার সুন্দর একটা নাতিপুতি হবো, আমার সে আনন্দ লাগতাছে। আপনি কে? কি বলছো কি তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বউ। এই যে দেখো ভালো করে চেয়ে, আমার গর্ভে তোমার সন্তান। কি সব আবুল তাবুল বকছেন? আপনার গর্ভে আমার সন্তান মানে? আপনাকে তো আমি ঠিক মতো চিনিই না, আপনার গর্ভে আমার সন্তান আসবে কোথা থেকে? এটা আপনি কেমন কথা বলতেছেন? আপনার সাথে না আমার 5 বছরের রিলেশন। আপনার আমার তো বিয়ের বয়স 1 বছর হয়ে গেছে। আমার পেটের সন্তান তো আপনারই। আপনি তো বললেন আপনি বিদেশ থেকে আইসা আমার সন্তানের কথা আর আমার কথা আপনার পরিবারে জানাবেন, আপনার বাড়িতে আমার বউ করে তুলে নিবেন। এখন এসব কি করতেছেন? অস্বীকার করতেছেন? দেখ বাবা আর নাটক করিস না, তোদের মাঝে যদি ঝগড়াঝাটি হয়ে থাকে এটা তোদের মাঝে থাক, এখন আর কোনো কিছু দরকার নাই। বৌমার বাচ্চা পেটে, এখন বৌমা আইসে বাড়িতে আইসে ভালো হয়েছে, এখন এটা মাইনা নেই। মানে কি মানবো? মানে আমি নিজেই তো কিছু বুঝতে পারতেছি না। এই মেয়েটাকে আমি চিনি না, আর তোমরা মানে বিষয়টা তুমি কিভাবে মানে আমার মাথায় ধরতেছে না যে জিনিসটা আমি করি নাই, সেই জিনিসটা তোমরা আমার উপরে কেন চাপিয়ে দিচ্ছ? তুমি কোনো কথা বলবা না, আমি দেখছি। এই মেয়ে, তোমার নাম কি? তোমার বাসা কোথায়? তুমি কোথা থেকে এসছো? সত্যি করে বলবা। দেখেন আল্লাহর দোহাই লাগে, আপনি আমার সাথে এমন করেন না। আপনি আমারে অস্বীকার করেন, কিন্তু আপনার সন্তানকে অস্বীকার করেন না। চুপ! আর একটা কথা বলবি না, আমি সব বের করব। এই বাচ্চার আমি ডিএনএ টেস্ট করাবো, আর ডিএনএ টেস্ট করার পরে যদি ফলাফল নেগেটিভ আসে তাহলে তোকে আমি জেলের ভাত খাওয়াবো, এই বলে দিচ্ছি আমি। জেল? না না, আপনি আমারে জেলে দিয়েন না। আমি কইতাছি, আমি সবকিছু কইতাছি। আমি যে এতক্ষণ যা বললাম তা কি সবকিছু বুঝতে পারছস? তুমি কেমন স্বামী কত? নিজের বউরে দিয়ে এই ধরনের একটা অন্যায় কাজ করাবা? দেখো এই সব কাজ আমার পক্ষে সম্ভব না। তাহলে তুইও মনে রাখ, তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না, তোরে আমি তালাক দিব। আল্লাহর দোহাই লাগে, আপনি এই কাজ করেন না। আমার আপনি তালাক দিয়েন না। আমারে ছেড়ে দিলে আমি কই যাবো কোন? তাছাড়া মেয়েদের তো একবারই বিয়ে হয়, আর আমি আমার স্বামীর সংসার করতে চাই। আপনারা ছাড়া আমি কোথাও যাবো না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। শুনেন, তাছাড়া আপনার সন্তান আমার গর্ভে, তখন যদি আপনি আমার ছাইড়া দেন আমার কি হইব কোন? তো আপনার সন্তানের কথা একবার ভাবেন। ভাবতে পারবো না, আমি তারিকুলের সয় সম্পত্তি ছাড়া আমার মাথায় অন্য কিছু কাজ করে না। দেখ, তুই যদি তারিকুলের সব সয় সম্পত্তি নিজে করে না নিতে পারোস তাহলে মনে রাখিস তোর সাথে এক সাথে নিশ্চয় আমি থাকবো না, তোরে আমি তালাক দেবো। আমি আমার সন্তানের পিতৃ পরিচয়ের জন্য আপনি যা কইবেন আমি তাই শুনবো। আপনার তো সম্পত্তি দরকার, তাই না? দরকার হয় আমি তারিকুলের সাথে মিথ্যা বইয়ের অভিনয় করে সমস্ত সম্পত্তি আমি আপনার লাইনে দেবো। এই তো শোনা আমার লক্ষ্মী বইয়ের কথা। যাও, আজকে থেকেই তুমি কাজে লাইগা পড়ো, যাও। আপনি আমার পাশে থাকেন। হ্যাঁ, আমি তোমার পাশে সবসময় থাকবো, তুমি যাও। হ্যাঁ, আমার আপনি জেলে দিন না, আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন। চুপ! একটা কথা বলবি না, তুই যে অপরাধ করছিস এর জন্য তোর জেলই প্রয়োজন, তোকে জেলেই দেবো আমি। না 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 না, আমার পেটে কোনো বাচ্চাই নাই, সব মিছে কথা কইছি। আমার জেলে দিন না, মাফ করে দেন। এই যে দেখেন, আমার পেটে কোনো বাচ্চা বুঝি কিছু নাই, আমি ওনার বউ না, ওর সাথে কোনো সম্পর্কও নাই। কাল নাগিনি তোরে বিশ্বাস করে আমার বাড়িতে জায়গা দিছিলাম, আর তুই এইরকম প্রতারণা করলি? হ্যাঁ তারিকুল, ওরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দে। আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। না না